নমস্কার, কেমন আছেন গো বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে দেখছেন, দেশ হোক বিদেশ হোক, সকলকেই জানাই অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা এবং পরিবারের সকলকে নিয়ে থাকার অনেক অনেক শুভকামনা। তো ভিডিওটা শুরু করেছি এই সকালবেলা দিয়ে, কিন্তু বড্ডই অলসতা নিয়ে, জানেন তো বন্ধুরা, জানেন তো কেন অলসতা নিয়ে সে কথাটাই বলি। এই যে আমাদের ফ্যানগুলো পুড়ে গেছে, তো আমাদের এই যে স্ট্যান্ড ফ্যানে শুতে হচ্ছে, আর সেই প্রচণ্ড ঠান্ডা লেগে যাচ্ছে, আর ভীষণই গলা টলা সব কিছুই ব্যথা হয়ে যাচ্ছে। লাইভে বসে লাইভ ঠিক মতো করতে পারছি না, 1-2 মিনিট করেই গলা এত ভারী হয়ে আসছে, লাইভ বন্ধ করে দিতে হচ্ছে। তো যাই হোক, বাচ্চুবাবু ভাতের ফেনাটা গড়িয়ে দিল। জানেন তো বন্ধুরা, টাকা পয়সা থাকলেই যে সঞ্চয় করা যায়, অনেক থাকলে যে সঞ্চয় করা যায় বা অঢেল থাকলেই সঞ্চয় করা যায়, তা কিন্তু নয়। সঞ্চয় করার মন মানসিকতা এবং সামর্থ্য, তার সঙ্গে অনেক অনেক ইচ্ছাশক্তির প্রয়োজন হয়। টাকা আমাদের অনেক সময় অনেক কিছুই থাকতে পারে, আবার অনেকের নাও থাকতে পারে। দেখবেন যারা কম ইনকাম করে তারা অনেক বেশি ভালো আছে, আবার যারা ইনকাম নাও করে অঢেল, তারাও অনেক বেশি ভালো আছে। আবার উল্টোটাও হতে পারে। একটা সংসারে আমরা থাকি স্বামী স্ত্রী মিলে। স্বামী যখন অনেক ইনকাম করে নিয়ে আসে, স্বামী উড়িয়ে পুড়িয়ে না দিলে স্ত্রী ঠিক সুন্দর করে গুছিয়ে সত্যি ভবিষ্যতের জন্য অনেক সঞ্চয় করতে পারে। কিন্তু একে অপরের স্বামী স্ত্রী পরিপূরক করতে হয়, পরিপূরক ইচ্ছা শক্তি নিতে হয়। তা না হলে কিন্তু সঞ্চয় জিনিসটা একদমই থাকে না। আর তার উপরে সব থেকে বড় প্রয়োজন হয়, যেমন আয়, তার কিছুটা কি বলুন তো বন্ধুরা, সেই ভেবে ব্যয় করতে হয়। আর আয়ের আগে আমাকে রেখে দিতে হবে কিছুটা সঞ্চয় ভূত ভবিষ্যতের জন্য। ভূত ভবিষ্যৎ না থাকলে, সঞ্চয় না থাকলে ভবিষ্যৎটাই কষ্টের হয়ে যায়। তাই আগে সঞ্চয় করতে হয়, তারপরেই মন মানসিকতা নিয়ে আগেই সঞ্চয়, তারপরে ব্যয়। তো সেটা সবটাই অবশ্য আয়ের উপরে নির্ভর করে। অনেক গল্প, অনেক কথা বলে ফেললাম, আপনারা সকলেই জানেন এগুলো। তা সত্ত্বেও আপনাদের বললাম, আজ স্যাটারডে, ঘড়িতে বাজছে এখন প্রায় 11টা, আর আমি এখানে আজকে নবরত্ন তরকারি বানাবো বলে চাপিয়ে দিয়েছি। এই তরকারিটা চাপিয়ে দিয়ে এসেছি। আজ করব নবরত্ন তরকারির মধ্যে বেশ কিছু পাঁপড় আমি ভেজে রেখে দিয়ে তরকারিটা বসিয়ে দিয়ে এসেছি। ততক্ষণে স্নান টান করে চলে এসেছি পূজা ঘরে বা পূজা দিতে। তো চলুন বন্ধুরা, আজকে হচ্ছে শুভ জন্মাষ্টমী। শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা সকল দেশবাসীকে। সকলে হরিনারায়ণের কৃপায় ভালো থাকুন এবং রাধাকৃষ্ণের কৃপায় অনেক অনেক সুস্থ থাকুন, খুব 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 আনন্দে থাকেন। এই শুভকামনায় আমার সময় সকল বন্ধুদের জন্য, সকলে খুব ভালো থাকুন এই কামনা। বন্ধুরা, আবারও বলি, আজকে জন্মাষ্টমীর অনেক অনেক ভালোবাসা গ্রহণ করুন। তাই বাবাকে একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আমার ঘরে তো ছোট রাধাকৃষ্ণ বা গোপালের মূর্তি নেই, যেটা শাশুড়ি মা করে গেছেন সেটাই আমি এখনও পর্যন্ত এগিয়ে নিয়ে যাচ্ছি। নতুন করে কিছু করার ইচ্ছা বা শক্তি আমার কিছু নেই, কারণ যাদের বংশে যেমন রীতিনীতি সেগুলোই আমাদের সেইভাবে করে নিতে হয়। কি বলুন বন্ধুরা? পুজো টুজো করে নিয়ে আবার ফের রান্নাঘরে এসে দেখছি তরকারিটা সুন্দর মতো হয়ে গেছে। তরকারিটায় কোনো তেমন মশলা দিইনি, একটু ধনিয়া গুঁড়ো দিয়েছি, একটু গ্রেট করে আদা দিয়ে দিয়েছি, আর ওই যে কী বলুন তো বন্ধুরা, একটু মিষ্টি, একটু নুন, একটু লঙ্কা চেরা। আর সবজির মধ্যে সব সবজি মোটামুটি দিয়েছি, কুমড়োটা ছাড়া। ওপর থেকে এবার পাঁপড় ভাজাগুলোকে ছড়িয়ে দিলাম। তো এবার নেড়ে ছেড়ে একটু গরম মশলা ছিটিয়ে দিয়ে নামিয়ে নেব। এই পাঁপড়ের রেসিপি ভীষণই ভালো লাগে নিরামিষ দিনে। এটা আমার করতেন আমার দিদা। আপনাদের অনেকেই জানেন, আমি মামা দিদার কাছে মানুষ হয়েছি ছোট থেকে। তো আমার দিদা মানে আমি দিদামা বলতাম, দিদিমা না বলে। তো আমার দিদামা নিরামিষ খেতেন, তো তার কাছ থেকে এইসবগুলো শেখা। এত ভালো রান্না করতেন, সেই রান্নার রটাও আমি শিখে উঠতে পারিনি তার কাছ থেকে। যাই হোক, আজকে করছি দুজনকার মতো, বাচ্চুবাবুর আর আমার মতো, একটু ফুনকোনোটি ভাজা আর একটু ওই নবরত্ন পাঁপড়ের তরকারি। আপনাদের কার কার ভালো লাগে পাঁপড়ের তরকারি? তো তখন তো ক্লিং ক্লিংটা কে দেবে? ওই বেলটা কে বাজাবে?
তো বাজাওনি কেন? তাহলে অ্যাক্সিডেন্ট হচ্ছিল। কখন? এই যে ওই লোকটার সঙ্গে। আরে ওই লোকটা আমার পেছনে যাচ্ছিল, এই জন্য অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ও বাবা রে। পার হওয়ার জন্য তো দুজনে বেরোলাম একটু ঘুরু ঘুরু করতে। কালকে ইন্ডিপেন্ডেন্স ডে ছিল, কালকে আর বিকেলবেলার দিকটা খুব জল হয়েছিল। আপনাদের ওখানে হয়েছিল? তো অনেক বন্ধুরাই বললো যে বিকেলে খুব জল হচ্ছে সব জায়গাতে। তো যাই হোক, আজকে একটু সময় পেয়েছি, দুজনে মিলে আছি। বাচ্চাবাবু 3 দিন ছুটি, কালও ছুটি। আমাদের এখানে একটা মল ওপেনিং হচ্ছে, কাল হয়েছে। আজকে যাচ্ছি, তবে বলছি নাকি প্রচণ্ড ভিড়, কিছুই কেনাকাটা করা যাচ্ছে না। তাহলে লোভ সামলাতে পারছি না। সকালের দিকে শরীর খারাপ ছিল, রাত্রিরে এসে আবার রান্নাবাড়ি আছে। আবার যদি সময় পাই তো লাইভে বসবো। তো দেখা যাক কতদূর কী হয়। ততক্ষণের জন্য আমাদের সঙ্গে চলুন। আসছে আর কটা বাকি, তাই চারিদিকে এদিকে ওদিকে বেশ প্যান্ডেল করা শুরু হয়ে গেছে। এখানে আমাদের মেমারিতে ভীষণ বড় একটা পুজো হয় এখানটাতে। তো যাই হোক, সেই পুজোর প্যান্ডেল বাঁধা শুরু হয়ে গেছে। এই দেখুন, সেটাই আপনাদের সঙ্গে দেখিয়ে দিলাম। আমি এখন চলেছি, এখানে একটা নতুন মল ওপেনিং হয়েছে, সেখানে একটু দেখতে। কেনাকাটা করবো কিনা ঠিক নেই, কিন্তু দেখতে যেতে তো ক্ষতি নেই, দেখাশোনা তো কথাতেই বলে না ফ্রি। যে মলটা ওপেনিং হয়েছে কালকে, মানে স্বাধীনতা দিবসের দিন, সেই মলটার নাম হচ্ছে জেম বাজার। পাশেই রয়েছে স্মার্ট বাজার। তো স্মার্ট বাজারটা আমরা তো মাসের মধ্যে কবারই আমাদের আসতে হয়। তো যাই হোক, তো জেম বাজারে একবার ঢুকে দেখা যাক কিরম কী জিনিসপত্র আছে না আসছে। ভেতরে না গেলে বুঝবো কী করে বলুন। কোয়ালিটি হিসেবে জিনিসের দাম মোটামুটি ভালোই রয়েছে দেখলাম, তবে 10% ছাড় দিচ্ছে, নতুন ওপেনিং হয়েছে বলে আমার মনে হয় যেন। তো যাই হোক, আবার মিষ্টির প্যাকেটও যারা কিনছেন তাদের সেটাও দিচ্ছেন। তো মোটামুটি জিনিসগুলো মোটামুটি ভালোই দেখলাম। তো চলুন এখান থেকে বেরিয়ে যাব। আমি কয়েকটা কাপড়ের ছবি তুলে নিয়েছি, থাম্বনেলে দিয়েছি বন্ধুরা। কাপড়গুলো আমার খুব পছন্দ হয়েছে, তার মধ্যে থেকে যে কোনো একটা কাপড় আমি নেব। তো আপনাদের ওপর ছেড়ে দিলাম কোন কাপড়টা আমাকে ভালো লাগবে। আপনারা যদি একটু বন্ধুরা চয়েস করে দেন, আপনাদের ওপরে ভার দিলাম। স্মার্ট বাজারেও বেশ 4-5 দিন ধরে মানে একটাতে একটা ফ্রি দিচ্ছে কিনলে, সেগুলোও দেখছিলাম, এই ঝুড়িগুলো। তো ঝুড়ি অনেকই রয়েছে বলে যাই হোক, ওখানে কাপড়গুলো পছন্দ করে রেখেছি। ওরা বলেছে আমাদের প্রচুর স্টক আছে, আপনারা যেদিনই আসবেন যে কালারটাই বলবেন আমরা বার করে দেব। তো যাই হোক, স্মার্ট বাজারেও তেমন কিছু কেনা হলো না। মোটামুটি বেশ কিছু গ্রসারি তো কেনা হয়েই গেছে মাসের প্রথমে, তবে দেখছিলাম কিছু যদি পাওয়া যায় নেওয়ার মতো থাকে। আর টিফিন কিছু বানাতে হবে না, রাত্রের জন্য দাঁড়া গরম গরম সিঙ্গারা নিয়ে, তাই বাচ্চাবাবু গরম গরম সিঙ্গারা নেওয়ার জন্য ওই দিক থেকে ওদিকে গেল পয়সাটা দেওয়ার জন্য, মানে টাকাটা দেওয়ার জন্য। তো চলুন সিঙ্গারাকে নিয়ে এবার গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা হওয়া যায়। তো মলটা যেটা ওপেন হলো সেটাতে ঘুরে এলাম, আর একটি স্মার্ট বাজার থেকে ঘুরে এলাম। তবে কোনো জিনিসই কিনিনি, তবে একটা শাড়ি বেশ সুন্দর পছন্দ হয়েছিল বাবিটার জন্য। কিন্তু বাবিটা অলরেডি তো অনেক শাড়ি নিয়ে নিয়েছে, আমারও অনেক শাড়ি শপিং হয়ে গেছে। তো আমাকে যেতে হয়নি, ওই সব কিনে কিনে এনে এনে দিয়েছে। তো আপনাদের পরে আমি পাট আর পিকো করতে দিয়েছি, ব্লাউজগুলোও করতে দেওয়া হয়ে গেছে। সব এলে একবারে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো শাড়িটা এত ভালো পছন্দ হয়েছে, আমি ফটো তুলে নিয়ে এসেছি। তো আপনাদের সঙ্গে সেখানে শেয়ার করব বাবির জন্য কোনটা নেব ভাবছি। তো চলুন, বাড়িতেই মাত্র এলাম, এখন ফ্রেশ হয়নি, দিয়ে একবারে দুটো সিঙ্গারা কিনে নিয়ে চলে এলাম সন্ধ্যাবেলা টিফিন করার জন্য। যেহেতু শুভ জন্মাষ্টমী, রাত্রিরে করব লুচি আর
আর দেখি কি করা যায়, মনে হচ্ছে না। মিষ্টি তো কোথাও পেলাম না জন্মাষ্টমী উপলক্ষে, সবাই বোধহয় মিষ্টি সব কিনে নিয়েছে জানেন, দুটো বোঁদেও পাওয়া গেল না ঠিক মতো। তো যাই হোক, চলুন, ওই না পাওয়া গেলেই কী হবে বন্ধুরা। তো আজকে জন্মাষ্টমীর দিন ভেবেছিলাম লুচি আলুর দম আর একটু মিষ্টি মুখ করব। তো দেখুন, প্রতিবেশী এক দিদি এসে প্রসাদ দিয়ে গেল জন্মাষ্টমীর। কত কী দেখুন এর মধ্যে আছে। এটা উপরে দিদির জন্য কেক আছে, তালের ক্ষীর আছে, পায়েস আছে, তাল ফুরুলি আছে, তালের লুচি আছে, নারকেল সন্দেশ আছে, কি নেই, ছানা আছে, পনিরের তরকারি আছে, সব ছিল এই প্রসাদের মধ্যে। ওই যে বলে না, হরিনারায়ণ যখন মা পায়, মা লক্ষ্মী যখন মা পায়, আর মনের যেটা ইচ্ছা যদি পূর্ণ হয়, এক মনে যদি চান, সেটা ভগবান ঠিকই আপনাকে পাইয়ে দেবে এবং পাবেনই। তবে সেটার কামনা আমাদের করতে হবে বন্ধুরা। তো তাই তো পেয়ে গেলাম বাবার প্রসাদটা আজকের দিনে। আর এখানে আমি বাবিটার মতো পছন্দের বাবিটার ঝোল আলুর দম, লুচি, রুটি, পরোটা, ওর এই চাই ঝোল আলুর দম। যদি আলুর দম শুকনো হয়েছে তো হয়ে গেল, ওর এরম এক বাটি ঝোল আর নিচেই পড়ে থাকবে আলুটা। এরকম কোনো মেয়ে আছে শুনেছেন এরম রেসিপি খেতে পছন্দ করে আপনাদের? চলুন বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অল টাইম হাসি খুশি থাকবেন, পরিবারকে সাথে নিয়ে থাকবেন, সেই কামনা নিয়ে আজকের মতো শেষ করলাম। আজকে আবারও জানাই শুভ জন্মাষ্টমী। গুড